परमेश्वर पिता धन्यवाद प्रभु যিশুর নাম থেকে প্রভু যিশুকে করব লাখ লাখ ধন্যবাদ। সবাইকে জয় যিশু, হালেলুয়া। হালেলুয়া কথার অর্থ হলো ঈশ্বরের প্রশংসা করো, ঈশ্বরের গৌরব করো, ঈশ্বরের মহিমা করো। তো আজকের বচনে যাব, বলছে যখন 15:7 বলছে, তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদিগতে থাকে, তবে তোমাদের যা ইচ্ছা হয় যাচ্ছা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে। অর্থাৎ ঈশ্বর আমাদেরকে বলছে যে আমরা যদি কাতে থাকি, তোমরা যদি আমাতে থাকো। ঈশ্বর বাক্য, বাক্য ঈশ্বর। ঈশ্বরের মধ্যে কিভাবে থাকবো? অর্থাৎ ঈশ্বরের বাক্যকে পড়া, ঈশ্বরের বাক্যকে নিজের মধ্যে মনে রাখা, নিজের মধ্যে গেঁথে রাখা, সেই বাক্য অনুপাতে চলা, তাকে বলছে, সেটাকে বলছে তোমরা যদি আমাতে থাকো, তখন আমরা কি ঈশ্বরের মধ্যে থাকবো। এবং আমার বাক্য যদি তোমাদিগতে থাকে, তার মানে কি, যদি আমরা ঈশ্বরের মধ্যে থাকবো, কখন? সেই ঈশ্বরের বাক্য যদি আমাদের মধ্যে থাকে, সেই বাক্যকে সর্বদা স্মরণ করা, সে প্রত্যেকটা মুহূর্তে বাক্য অনুপাতে চলা। যেমন কোনো জিনিসের সমস্যা এসে গেছে, তো সে কি সমস্যাকে কিভাবে বাক্যকে কাজে লাগাবো? ভয় করিও না, এই যে বচন বলেছে, সেই ভয়কে, সেই বচনটাকে বারবার মনে মনে স্মরণ করা। ভয় করিও না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। এই বচনটাকে যখন স্মরণ করা, মানে অর্থাৎ ওই বচনের মধ্যে আমি ডুবে আছি, অর্থাৎ ঈশ্বরের বাক্য আমার মধ্যে আছে। ওই জন্য বলছে আমার বাক্য যদি তোমাদিগতে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচ্ছা করিও, তবে তোমাদের জন্য তাহাই করা যাইবে। তো কোনো জিনিসের একটা সমস্যা এসে গেছে, প্রভু তুমি বচনে বলে গেছো পাহাড় পর্বতের মতো সমস্যাকে তুমি দূর করবে। যে মার্কের 11:22 বচনে বলেছে পর্বতের মতো সমস্যাকে তুমি দূর করে দেবে। তো সেই বচনগুলোকে, যখনই কোনো সমস্যা, কোনো কষ্ট, রোগ এসে গেছে, কোনো রোগের মধ্যে পড়ে গেছি, রোগ কষ্ট দিচ্ছে, তখন আমাদেরকে বচন স্মরণ করতে হবে কি, প্রভু তুমি চাবুকের আঘাতকে, মারকে, আমাকে রক্ত ঝরিয়ে আমাকে তুমি সম্পূর্ণরূপে সুস্থ করে দিচ্ছ। অর্থাৎ এই বচনকে স্মরণ করা মানে অঙ্গীকার করা। তখনই আমরা কি করব? বচনের মধ্যে থাকবো, আর বচন আমাদের মধ্যে থাকবে। এই জন্য বলছে তবে তোমাদের যাহা ইচ্ছা হয় তো যাচ্ছা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে। তখন আমরা যে সমস্যার জন্য প্রার্থনা করছি, যে বিষয় নিয়ে অঙ্গীকার করছি, প্রভু তুমি আমাকে সমস্যা থেকে উদ্ধার করো। তুমি যদি সমুদ্রের বড় ঝড়কে, কোনো সমস্যা এসে গেছে, তখন সেই বচন, সমস্যাটাকে কিভাবে সেই বচন দ্বারা প্রার্থনা করো। প্রভু তুমি যদি সমুদ্রের বড় ঝড়, মতির 8:23, তুমি যদি সমুদ্রের বড় ঝড়কে দূর করতে পারো, আমার জীবনের যে বড় ঝড়, তুমি তা দূর করো, তা তুমি মুক্তি দাও। এই ঝড় তুমি নিমিষের মধ্যে তুমি দূর করো। সমুদ্রের ঝড়কে যেমন তুমি থামিয়েছিল, আমার ভেতরে, মনের ভিতরে কোনো কিছু বিষয় হলে দুশ্চিন্তা হচ্ছে, সেই চিন্তাকে তুমি কি করবে? ঝড়, সেই মনের ভিতরে যে ঝড় উঠেছে, সেই ঝড়কে তুমি থামাও। বা সংসারের মধ্যে কোনো গণ্ডগোল, ঝগড়াঝাটি হয়েছে, প্রভু সমুদ্রের ঝড় যদি তুমি থামিয়ে দিতে পারো, এই সংসারের ঝড়কে তুমি থামাও, এক্ষুনি বন্ধ করো। তখন কি বলার পর শেষে কি করতে হবে? ফায়ার পেরে সারে অন্ধকার শক্তি, ঝগড়া আত্মা, লড়াই আত্মা আমার সংসার থেকে প্রভু যিশুর নামেতে ফায়ার, ফায়ার আউট, ফায়ার যখন করতে থাকবো, ফায়ার বলতে কি, প্রভুর আগুনের জ্বলে পড়ে ছায়া হয়, আউট মানে দূর হয়ে যায়। তো তখন কি ঈশ্বরের মহিমা আমরা দেখতে পাবো। তো জয় যিশু। তো এখন এই বচন অনুপাতে কি আমরা প্রার্থনা করব। ধন্যবাদ পরমেশ্বর পিতা, প্রভু যিশুর নামে ধন্যবাদ। প্রভু স্বয়ং উপস্থিত থেকে তুমি এই বচনকে তুমি প্রকাশ করলে তোমার সন্তানদের কাছে, যে যতজন এই বচন শুনবে, এই শিক্ষা শুনবে, প্রভু তাদের প্রত্যেককে তুমি স্পর্শ করবে, তাদের জীবনে স্বর্গীয় সুখ শান্তি দেবে। প্রভু প্রত্যেকে তোমার মধ্যে থাকবে, সেই গ্রেস মাসা অভিষেক দাও। প্রত্যেকে তোমার বাক্যকে মান্য করবে, তোমার বাক্য অনুপাতে চালিত হয়ে প্রত্যেকে তাদের জীবনে তুমি যে স্বর্গীয় আনন্দ আমাদের জীবনে রেখেছো, সুস্থতা, চাঙ্গা, বলবান হওয়ার কথা বলেছো, প্রত্যেকের মধ্যে সে সুস্থ, প্রত্যেকের মধ্যে সে আশীর্বাদ ঝর্ণার মতো ঝরে উঠবে। প্রভু প্রত্যেকে তোমার মধ্যে থাকবে, তুমি প্রত্যেকের মধ্যে থাকবে। প্রভু আশীর্বাদ করো। প্রভু বিশ্বাস করে তুমি এই প্রার্থনা শুনেছো, এই প্রার্থনা প্রভু যিশুর নাম থেকে চাইছে। আমেন, আমেন, আমেন।